বলি আমি যে তোকে এত রিল পাঠাই, তো তোকে কি একটুকুও বিরক্ত লাগে নাই? বিরক্ত লাগিয়ে বলবি আমাকে, আমি তোকে আরো রিল পাঠাবো, তোকে রাকা করাবো রিল পাঠাই পাঠাই। লোকের বউটা দেখলে কি বিরিয়ানি মনে হয় নাকি? নিজের বউ পান্তা ভাত। তুমিও মনে রেখো, আমিও অন্য কারোর বিরিয়ানি, বুঝলে? क्या बोलती तू? এ क्या मैं बोलूं? শুন, सुना? প্যান্টের চেনটা খোলা। হাওয়া ঢুকবে বলে খুলে রেখেছি, তুই খাবি নাকি কাঁঠালি কলা? বৌমা এই নাই তোমার বাচ্চা গেল, খুব জ্বালাচ্ছে, আমার আর সহ্য হয় না। দাঁড়ান মা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, প্রচুর জ্বালাচ্ছে আমাকে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা, কারণ ওদের বউ নেই। বউ যদি ক্যালেন্ডার হতো না, তাহলে প্রতি বছর একটা করে বদলাতে পারতাম। আর বর যদি আদা রসুন হতো না, প্রতিদিন পর ছেঁচতে পারতাম, প্রতিদিন। পয়লা বৈশাখে তাহলে চুড়িদার পরে এসো, হ্যাঁ? কারণ তাহলে আমিও পরে আসবো সেম চুড়িদার। তাহলে শশা, শশা কি ইউজ করে? শশা ইউজ করছে কেন? শসা, মূলো, বেগুন, চিচিঙ্গা সব যা চাইবে তাই আবার বল, আবার বল। শসা, মূলো, বেগুন, চিচিঙ্গা যেটা ইচ্ছে সেটা ইউজ করা যায়। করা যায় তো। বার্গারে চিচিঙ্গা কি ইউজ করে বার্গারে? হাই, বলছি তোমাকে না খুব সুন্দর দেখতে। ইস কি অবস্থা, এত সুন্দর একটা মেয়ে আর কথা বলতে পারে না। ও কোনো ব্যাপার না, আমি ওর সাথেই আমার সারাটা জীবন কাটিয়ে দেবো। আচ্ছা তুমি করতে পারো? ভদ্র মতন বলছি, এখনই নিচে নেমে আসো, না হলে কিন্তু এটা দিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দিব। সত্যি বলছি সোনা, আমি মদ খাইনি, তোমার দিব্যি। আমার বন্ধুগুলো তোমার মিথ্যা কথা বলছে, দুজনের মধ্যে অশান্তি বাঁধাবে বলে। তুমি যদি মদ নাই খেয়ে থাকো তাহলে নিচে নেমে আসো, নিচে নেমে এসে তোমার মুখের গন্ধ শুকাও। সত্যি বলছি সোনা, আমি শুধু এক গ্লাস মদ খেয়েছি, তাও বন্ধুরা জোর করে তোমার দিব্যি দিয়ে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। ঠিক আছে, তুমি নিচে নেমে আসো। নিচে গেলে তুমি মারবে? না, আমি তোমাকে মারবো না, তুমি নিচে নেমে আসো। ঠিক আছে, তুমি মারবে না তো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমাকে মারতে পারি বলো? তোমাকে মারলে তো আমারও কষ্ট হবে। তুমি নিচে নেমে আসো, আমি তোমাকে মারবো না। ঠিক আছে, তাহলে আমি নিচে নেমে আসি। এখানে কি লেখা আছে? হ্যাঁ এটা সুমনা, লেকিন ये साला कर क्या रहा है आप? 2 বছর। এটা হ্যাঁ খুব তাড়াতাড়ি। এবার বলো, আমি যে লেখাগুলো তোমাকে দেখালাম সেগুলো কি তুমি কান বন্ধ করে বলতে পারবে? হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো। আচ্ছা বলো। তুমি কি আমাকে লুকিয়ে প্রেম করো? হ্যাঁ। আচ্ছা, যার সাথে প্রেম করো তার নাম কি? সুমনা। তোমাদের কত বছরের সম্পর্ক? 2 বছর। रुको जरा सबर करो। তুমি কি তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ খুব তাড়াতাড়ি। 5 বছর হয়ে গেল, ও না আমাকে টাচ করলো না ওও যাওয়ার কথা বললো। ও কি আদৌ ছেলে নাকি গিয়ে বুঝতেই তো পাচ্ছি না। ব্রেকআপটা কি করেই নেব? 5 বছর হয়ে গেল, মালটা এখন আমাকে একবারও দিল না। একটু সাহস করে কি ওই যাওয়ার কথা বলবো না বলবো না? আবার যদি ব্রেকআপ করে নেয় খারাপ ভেবে, না বলি সাহস করে। আবার যদি দিয়ে দেয়, না থাক বলবো। আরে বান্ধবী, এই নে 20। পাগল নাকি তুই 20 দিচ্ছিস কেন? আমার না 2000 টাকা লাগতো। আরে বন্ধু, আমার কাছে এখন 20 কেনার আমি জানতাম তুই এই কথাটাই বলবি। সানসেটটা দেখো আজকে, খুব সুন্দর। তুমি আবার এরম করছো? তোমাকে একদিন বলেছি না? আরে এটা স্টাইল। চলো, আমি এভাবেই যাব। তুমি এভাবেই যাবে? হ্যাঁ। তাহলে আমি ওইভাবেই যাবো। তুই এখানে বসে বসে মোবাইল দেখতেছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ভাত দে আমারে, ভাত দে, তুই এখনই ভাত দে। আমাকে লাথি মারলা? হ্যাঁ, আমি তোমাকে সারাদিন কষ্ট করে কত কাজ করে দেই, সংসার সামলে, তুমি আমাকে লাথি মারলা? আমি তোমার সঙ্গে আর এক মুহূর্ত থাকবো না, আমি সংসার করবো না তোমার সাথে। আমি এখন বাপের বাড়ি চলে যাচ্ছি, আমি থাকবো না, আমি এইভাবে হ্যাঁ, চলে হ্যাঁ, যাবো। আমি ভাবলাম বিকাল বেলা তোকে বিরিয়ানি খেতে নিয়ে যাবো, শপিং করাবো কিছু। বাপের বাড়ি যাবে, যা। তাহলে না না গো, না যাবো না, যাবো না। না 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 না, পাটা দাও একটু ছুঁই, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি কিন্তু আজকে 2 প্লেট বিরিয়ানি খাবো। বেবি বলো
আজকে একটু নটি কিছু করতে ইচ্ছা করছে। করো, আমাকে কেউ বাঁচাও, আমি ভয় পেয়েছি। হেল্প শুনে এলাম কি বাবু, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই বৌমাকে হাত বেঁধে বেল্টের বাড়ি মারছিস? মানছি বৌমা পাগল, তাহলে তোর এত বড় দুঃসাহস? আমি ঠিক আছি, আমি কিছু করিনি। কত চিন্তা করেন। গ্যাসে খুন্তি গরম করে নে, তোর ওদের ছাল গুটাবো। হ্যালো পুলিশ, একটা কালো করে ছেলে আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। কালো? এই আমি কালো? কোন দিক থেকে কালো? দেখুন কোন দিক থেকে কালো? আসলে অন্ধকারে বুঝতে পারি। অন্ধকার? অন্ধকার দেখুন কালো লাগছে। ভুল হয়ে গেছে। আর ভুল হয়ে গেছে? এখনই একটা মেয়েকে বললে রেসিস্ট বানিয়ে দিত, আর এখন ছেলেদের দাম নেই তো। ছেলে কালো হোক ময়লা হোক, আমি তো ছেলে না, তো দোষ তো ছেলেরই হবে। না না, আমি ওরম বলতে চাইনি। পুলিশকে ফোন করছিলেন তো? দিন আমি কথা বলছি। হ্যাঁ পুলিশ, হ্যাঁ বলছি আমি একটা ডায়েরি করবো। হ্যাঁ বই দোকানে যেতে হবে। ভাই আমার কাছে সময় খুব কম, ভাই প্লিজ এমন কথা বলিস না। তুই ভালো থাকিস ভাই। হ্যাঁ হ্যাঁ, কি 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 হয়েছে তোর? আরে মোবাইলের ডেটা শেষ হয়ে গেছে, 5 মিনিট পরে অফলাইন চলে যাব। কত হয়েছে কাকা আমাদের? 230 টাকা। 230 টাকা? একটা চা আর একটা বিস্কুট খেয়েছি শুধু আমি। বন্ধু একটা বার মিলেছে। বন্ধু একটা বার মিলেছে। সব থেকে কিন্তু মান সম্মান দেওয়া হবে না। কি করবো আমাকে দেখে নিলে? দেখ তো আমাকে দেখতে পেয়েছে। হ্যালো মা, এই তো গড়িফা স্টেশনে এখন নামলাম। আরে জোজো, আরে ভাই কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো। কিন্তু তুই এখন এইখানে এইভাবে? আমাদের ক্লাসের টপার ছিল। আমি আর এখানে থাকবো না, আমি আজকেই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কেন মেয়েকে নিয়ে যাবে কেন? তুমি যাচ্ছ, যাও না। মেয়েকে নিয়ে যাওয়ার কি আছে? মেয়ে কি তোমার একার নাকি? তা নয় তো কি, গ্লাস আমার, জল আমার, চিনি আমার, 2 ফোঁটা লেবুর রস দিয়ে বলছো শরবত তোমার? এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করলে টাকা বেরোয়, তার মানে কি টাকার মালিক এটিএম মেশিন? যে পাঞ্চ করে সেই আসল মালিক। দেখো আমি আগেই বলে দিচ্ছি, সুন্দর হাত নষ্ট করে আমি রান্না করতে পারবো না। বিয়েটা হোক, টয়লেট পরিষ্কার করাবো। আচ্ছা, পৃথিবীতে এত মেয়ে থাকতে তুই সবাইকে ছেড়ে আমাকে কেন চুজ করলি? কি করে বলি যে আমার দ্বারা কোনো মেয়েই পড়ছিল না, ভুল করে ও সেট হয়ে গেছে, বলে লাভ নেই, ছাড়। ডায়লগ মারছে দেখো, সুরের পদের মতো দেখতে, কোনো মেয়ে জটেনি তাই আমার কাছে এসছে। ভগবান তোমার মঙ্গল করুক মা, তুমি আরো বড় মানুষ হও। একবার শুনুন। হ্যাঁ বলুন। বলছি আপনার আর জামা কাপড় নেই? না দিদি। তাহলে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। নিচেরটা একদম ঠিকই আছে, ওপরটা একটু ছোট হচ্ছে, কিন্তু তোমার কাজ চলে যাবে তাতে। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আঙুল দেখেই কার সাথে কথা বলছো? কেন তোমার সাথে? আঙুল নামিয়ে কথা বলো। আঙুল নামিয়ে কথা বলবো? নামাবো না। আবার আঙুল তুলেছো? ঠিক করেছি, আরো তুলবো। দেখো ওখানে 3 জন দাঁড়িয়ে আছে না, আমি সকাল থেকে নোটিস করছি, সন্ধে হতে চলো, ওরা 3 জন এখনো ওখানেই দাঁড়িয়ে। আই থিঙ্ক কিছু প্রবলেম হয়েছে, একবার জিজ্ঞাসা করি গিয়ে। নিয়ে যাবো, চলো।
এক্সকিউজ মি, আপনারা সকাল থেকে এখানেই ওয়েট করছেন, কোনো কি প্রবলেম আছে? আপনারা আমাদের বাড়িতে রেস্ট নিতে পারেন। আমরা চাইলেও তিনজন একসাথে আপনার বাড়িতে যেতে পারবো না ম্যাডাম। কেন? আমি হলাম সাকসেস। আপনি যদি আমাকে আপনার বাড়িতে নিয়ে যান তবে আপনার জীবনে উন্নতির কোনো অভাব থাকবে না। আমি হলাম মানি, যদি আপনি আমাকে আপনার সাথে বাড়ি নিয়ে যান তাহলে আপনার অর্থের কোনো অভাব থাকবে না। আমি হচ্ছি লাভ। আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে আপনাদের সংসারে কখনো ভালোবাসার অভাব হবে না। তাহলে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে আসছি। জিজ্ঞেস করলে তুমি? ওরা বললো ওদের তিনজনের মধ্যে যে কোনো একজন যেতে পারবে। ওখানে সাকসেস, মানি আর লাভ আছে। এবার তুমি ডিসাইড করো কাকে নিয়ে যাবো। তাহলে আমরা সাকসেসকে নিয়ে যাই। বাট সাকসেসকে নিয়ে গেলে তো মানি আসবে না, আমরা মানিকে নিয়ে যাই। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমরা লাভকে নিয়ে যেতে চাই। কিন্তু কেন? ভালোবাসা থাকলে টাকা পয়সা আমরা নিজেরাও ইনকাম করে নিতে পারবো। চলো। আপনারা তিনজনেই আসছেন যে? আপনি তো বললেন যে কোনো একজন আসবে। ভালোবাসা যেখানে, অর্থ আর উন্নতি তো সেখানে থাকবে। আসুন। ও মা 10 টাকা দাও তো। কেন রে? বাইরে একটা বুড়ো লোক কখন থেকে চেল্লাচ্ছে। আরে বাবু, পুরো লোকটা কি বলছে রে? মা ওই বুড়ো লোকটা বলছে আইসক্রিম আইসক্রিম। চলে যা ভোসডিকে